প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 20শে আগস্ট 2026। এই মুহূর্তের যা সতর্ক বার্তা, মেঘমালা সঞ্চালন হচ্ছে দেশের ওপরে। এই কারণে বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন দেশের ওপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো সময়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সতর্ক বার্তা থাকছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতির দেশের ওপরে যা দেখা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপরে যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজ 20শে আগস্ট ভোর থেকে সারাদিনে এবং আগামী 24 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে আবহাওয়া মূলত বৃষ্টিপাত কীরকম থাকবে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব। ECMWF বা ইউরোপিয়ান যে রাডার এবং ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে, বজ্রঝড়ের মানচিত্র থেকে আজ 20শে আগস্ট ভোর থেকে দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এর মধ্যে রয়েছে ছাতক এবং ভোলাগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, উত্তর বংশীকুণ্ড, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এবং ময়মনসিংহ বিভাগের বিশেষ করে এদিকে কলমাকন্দ এবং দুর্গাপুর, কালিয়া, গাবরাগতি, ধোবাউড়া, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং এদিকে লালমনিরহাট, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে উপকূলবর্তী সন্দ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। সুনামগঞ্জ সহ এদিকে কলমাকন্দ, মোহনগঞ্জ, নেত্রকোনা, এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকবে। এছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, বীরগঞ্জের আশেপাশে এবং রংপুরের আশেপাশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী বিভাগে সকালের দিকে সন্দ্বীপ এবং হাতিয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। কক্সবাজারে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর বা সকালে 11টা-12টার মধ্যে সারা দেশে মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের মধ্যভাগে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। থানচি, রোয়াঞ্চড়ি, আলীকাদম, রেমার্কি, ঈদগাঁও, এদিকে কক্সবাজার, মহেশখালী দ্বীপ, কুতুবদিয়া, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, কপালবেড়াচর এবং এদিকে কলাপাড়া এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। তার মধ্যে এদিকে রাঙামাটি, কাউখালী, জুরাইছড়ি, মাইদাং, বিলাইছড়ি, কাপ্তাই, রাঙ্গুনিয়া, পদুয়া, রাজস্থলী, ফরুয়া, আলিকিয়ং, বান্দারবান, এদিকে চন্দনইশ, পাটিয়া, লোহাগাড়া, কালাউজান, ইউচিয়া, এদিকে বাঁশখালী, গাজালিয়া, ঘালাঙ্ঘা, রুমা, থানচি, এদিকে লামা, আলীকাদম এবং বাইসরাই, চাকারিয়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্রপাত সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে অনেক জায়গাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের বাবুসরা, এদিকে পাঞ্চারি, দীঘিনালা, এছাড়াও তরুণ সেনবাড়ি, এই সমস্ত জায়গায় লুংশিয়ান, সাজেকের আশেপাশে, বাগাইছড়ির আশেপাশে, খাগড়াছড়ির আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়ি, চাকারিয়া, কক্সবাজার এই সমস্ত অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ কুমিল্লার আশেপাশে লালমাই, বরুড়া, চান্দিনা, এদিকে ব্রাহ্মণপাড়া, বুড়িছং, মুরাদনগর, আকুবপুর, কসবা এবং এদিকে রাধিকা, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ রয়েছে। এছাড়াও মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, এছাড়া এদিকে হাজীগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ। ঢাকা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় শরীয়তপুর, রাজৈর, মাদারীপুর, কালকিনি, আগাইলঝরা, এদিকে কোটালীপাড়া, গোপালগঞ্জ, ওয়াজিরপুর, খুলনা বিভাগের এদিকে খুলনা, ফকিরহাট, চিতলমারি, তেরোখদ এই সমস্ত জায়গায় বাগেরহাটের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সিলেট, ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, মোহনগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তিয়াপুর, গোয়াইনঘাট, এদিকে জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীলফামারী, এদিকে শতগ্রাম, ধর্মপাল, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াতগঞ্জ, রাতর, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, এছাড়াও এদিকে গেদুরা, হরিপুর, পঞ্চগড়, দেবনগর এই সমস্ত অঞ্চলে, এছাড়া এদিকে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম, পঞ্চগ্রাম, এছাড়াও উল্লিপুর, সুন্দরগঞ্জ, চিলমারি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর, এদিকে মোস্তাফাপুর, ঘোড়াঘাট, ভাদুরিয়া, দাউদপুর, ছত্র এই সমস্ত জায়গায়, রাজশাহী বিভাগের দামইরহাট, পঞ্চবিবি, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জাকিগঞ্জ, কানাইঘাট, চরখাই, বিয়ানীবাজার, বারলেখা, জুড়ি, কুলাউড়া, এদিকে ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, সাদিপুর, বিশ্বনাথ, জগন্নাথপুর, এছাড়াও এদিকে মোলাইটিলা, গোলাপগঞ্জ, সিলেট, এছাড়াও গোয়াইনঘাট, এদিকে ছাতক, এছাড়াও জগন্নাথপুর, দিরাই, এদিকে চাকুরা, কালিয়াজুড়ি এবং শাল্লা, এদিকে মদন, মোহনগঞ্জ, ধর্মপাশা, ফেনেরবাগ, কলমাকন্দ, কালিয়ারা, গাবরাগতি, নেত্রকোনা, আটপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত 8টার পর থেকে মধ্যরাতের মধ্যে। রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, থানচি, রোয়াংছড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যরাতের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। সিলেট বিভাগের সিলেট সহ মোলাইটিলা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, ছাতক, জগন্নাথপুর, পাথারিয়া, দিরাই, ফেনেরবাগ, ধর্মপাশা, মোহনগঞ্জ, ময়মনসিংহ বিভাগে চাকুরিয়া, কালীগঞ্জ, শাল্লা, মদন, আটপাড়া, নেত্রকোনা, কালিয়ারা, গাবরাগতি, দুর্গাপুর, ধোবাউড়া, হালুয়াঘাট, আমতাইল, ফুলপুর, পূর্বধালা, তারাখন্দ, ময়মনসিংহ, এছাড়াও এদিকে শেরপুর, শ্রীবর্দী, ঝিনাইদতি, গাজনি, এদিকে ধানুয়া, এছাড়াও এদিকে রাজীবপুর, চর রাজীবপুর, এদিকে বাহাদুরবাদ, দেওয়ানগঞ্জ, এছাড়াও এদিকে শাহদাল্লাপুর, রংপুর বিভাগের এদিকে রংপুর সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, বুরুঙ্গামারি, নাগেশ্বরী, নীলফামারী, সৈয়দপুর, বীরগঞ্জ, দেবীগঞ্জ এই সমস্ত অঞ্চলে আজ মধ্যরাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 21 তারিখে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। আগামীকাল ভোরের দিকে ভোর পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে, এদিকে সিলেট বিভাগের সিলেট, মোলাইটিলা, গোয়াইনঘাট, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, এদিকে পাথারিয়া, ফেনেরবাগ, ময়মনসিংহ বিভাগের তাহিরপুর, উত্তর বংশীকন্দ, কলমাকন্দ, এদিকে কালিয়ারা, গাবরাগতি, দুর্গাপুর, ধোবাউড়া, বালিয়া, এদিকে পূর্বধালা, শ্যামগঞ্জ, তারকন্দ, ময়মনসিংহ, মুক্তগাছা, এদিকে ফুলবাড়িয়া, এছাড়াও এদিকে নাকলা, আমতাইল, হালুয়াঘাট, নলিতবাড়ি, ঝিনাইগতি সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আগামীকাল 21 তারিখ ভোরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, লালমনিরহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল 21 তারিখও সারাদিনে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে থাকবে এবং বিস্তীর্ণ এলাকায় খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী সমস্ত জায়গাতে আগামীকালও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামীকাল রাতের দিকে। 22 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে। দেশ জুড়ে প্রচুর পরিমাণে মেঘমালা বঙ্গোপসাগর থেকে দেশের উপরে প্রবেশ করছে। এই কারণে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী 24 তারিখ পর্যন্ত কিন্তু বজায় থাকবে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই, থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে। 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই যে প্রবণতা যা দেখা যাচ্ছে বজায় থাকবে এবং মোট বৃষ্টিপাতের যে হিসেব দেখা যাচ্ছে, মোট বৃষ্টিপাত 24 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত যদি হিসেব করা যায় তাহলে সিলেট বিভাগে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেট ও ময়মনসিংহ বিভাগে হবে আগামী 5 দিনের মধ্যে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।